দারাজ 1111 ক্যাম্পেইন এইবার দারাজ 1111 ক্যাম্পেইনে থাকবে 11 টাকার ডিলস। তো আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব 11 টাকার ডিলস আপনারা কিভাবে নেবেন। আজকের এই ভিডিওটি যদি ভাই আপনি ফুল দেখেন তাহলে 11 টাকার ডিলস নেওয়ার সঠিক নিয়মটা জেনে 11 টাকার ডিলসটা কিন্তু নিতে পারবেন। তো 11 টাকার ডিলস নেওয়ার আগে শুরুতে আপনাদের জানতে হবে 11 টাকার ডিলস কখন লাইভ করবে এবং 11 টাকার ডিলস আপনারা কোথায় খুঁজে পাবেন। তবে আপনাদের সুবিধার জন্য বলে দিই 11 টাকার ডিলস খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন থাকতে হবে, কারণ 11 টাকার ডিলস কখন লাইভ হবে এই বিষয়ে দারাজ কিন্তু আমাদেরকে এখনো কোনো আপডেট দেয়নি। দারাজ আমাদেরকে যখনই 11 টাকার ডিলস সম্পর্কে আপডেট দিয়ে দেবে, মানে কখন লাইভ হবে এটা আপডেট দিয়ে দেবে, তখনই কিন্তু আমরা আপনাদেরকে এই টেলিগ্রামের মাধ্যমে পোস্ট করে জানিয়ে দেবো যে 11 টাকার ডিলস লাইভ হতে যাচ্ছে, আপনারা রেডি থাকুন। আর তখনই কিন্তু ভাই আমরা এই যে এইরকম করে মিষ্টি বক্সের মতো এরকম একটা পিকচার এবং লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করলে সোজা ভাই এই যে দেখতে পাচ্ছেন 9 টাকার ডিলস। যেরকম আমরা কিন্তু 2023 সালে 99 ক্যাম্পেইনে 9 টাকার ডিলস পেয়েছিলাম। এই যে ভাই দেখতে পাচ্ছেন এইরকম যেরকম দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্যই কিন্তু 9 টাকা। এরকম কিন্তু এবারেও হবে 1111 ক্যাম্পেইনে সকল পণ্য 11 টাকা হয়ে যাবে। এখন বলি 11 টাকার ডিলস নেওয়ার সঠিক নিয়মটা কি ভাই? 11 টাকার ডিলস নেওয়ার মিষ্টি বক্স নেওয়া সেম কথা। মিষ্টি বক্স আপনাদের যেভাবে নিতে হয় 11 টাকার ডিলসও কিন্তু সেভাবে নিতে হবে। একটি পণ্য আপনি দারাজ থেকে যেভাবে অর্ডার করেন সেম উপায়ে কিন্তু আপনাদের অর্ডারটা কমপ্লিট করতে হবে, তবে খুবই দ্রুত অর্ডার করতে হবে, খুবই ফাস্ট অর্ডার করতে হবে। যেমন ভাই এই যে আমি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি একটার মধ্যে ক্লিক করছি, দেখতে পাচ্ছি স্টক আউট, আবার ব্যাক দিয়ে অন্য একটা পণ্যের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এরকম করে কিন্তু আপনাদের শুধু ট্রাই করে যেতে হবে। ট্রাই যদি ভাই না করেন আপনি কিন্তু এই 11 টাকার ডিলসটা নিতে পারবেন না। মিষ্টি বক্স ভাই যেরকম করে আপনারা অর্ডার করেন সেম স্পিডেই কিন্তু আপনাদের 11 টাকার ডিলস নিতে হবে। তবে মিষ্টি বক্স নেওয়ার কিন্তু কিছু রুলস আছে। মিষ্টি বক্স কিন্তু আপনি একটা অ্যাকাউন্টে একটা বিকাশে পেমেন্ট করতে পারবেন। আর মিষ্টি বক্সের মধ্যে কিন্তু ভাই কি পণ্য থাকে সেটা দেখা যায় না। আর এই 1111 ক্যাম্পেইনে 11 টাকার ডিলসে কিন্তু কি পণ্য থাকছে এটা আপনি দেখতে পারবেন এবং আপনি যতগুলা খুশি ততগুলাই কিন্তু পেমেন্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই যে ভাই দেখতে পাচ্ছেন 9 টাকার ডিলস। আমরা কিন্তু গত বছর 9 টাকার ডিলসে অনেকগুলি পণ্য অর্ডার করছিলাম। এখন যেভাবে 9 টাকার ডিলসটা নিয়েছিলাম সেই নিয়মটা আপনাদের দেখাচ্ছি। সেম উপায় থাকবে, সেম সিস্টেম থাকবে, শুধু ভাই এবার 1111 ক্যাম্পেইনে দামটা ভিন্ন থাকবে, শুধু দামটা 11 টাকা থাকবে। আচ্ছা নিয়মটা কিন্তু সেম থাকবে। আপনারা একটু দেখুন, আমি যখনই 9 টাকার ডিলসে একটা পণ্যের মধ্যে ঢুকলাম পণ্যটা পেলাম না, আবার আরেকটার মধ্যে সেইটা স্টক আউট, বেশ ব্যাক চলে আসলাম, আবার আরেকটার মধ্যে ঢুকলাম, দেখলাম বাই নাও বাটন আসছে কিন্তু প্লেস অর্ডার এইটা আসছে না, বেশ বের হয়ে আসলাম। এইরকম করতে 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 একটা সময় কিন্তু ভাই এই যে দেখতে পাচ্ছেন একটা টি শার্ট কিন্তু আমরা 9 টাকায় অর্ডার করে ফেলি। এইরকম টি শার্ট কিন্তু ভাই আমরা 9 টাকায় কখনোই পেতাম না। আর এই 1111 ক্যাম্পেইনে কিন্তু ডেলিভারি চার্জটা যুক্ত হবে। আমরা কিন্তু 99 ক্যাম্পেইনে 9 টাকায় যে পণ্যগুলো অর্ডার করছিলাম তখন কিন্তু ডেলিভারি চার্জ ছিল 55 টাকা। এখন কিন্তু ডেলিভারি চার্জ হয়ে গেছে আমাদের ঢাকায় 65 টাকা। তো 65 টাকা আর 11 টাকা কিন্তু মোট হয়ে গেল 76 টাকা। 76 টাকায় কিন্তু আমরা এইরকম দামি দামি পণ্যগুলো অর্ডার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এই যে ভাই দেখতে পাচ্ছেন অর্ডারটা ফুললি কমপ্লিট। এরপরে আর কি অর্ডারটা ফুললি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। আমরা যদি ভাই পেমেন্ট না করি তাহলে কিন্তু এই 11 টাকার ডিলসটা আমরা হাতে পাবো না, কারণ আমরা কিন্তু 2023 সালে 99 ক্যাম্পেইনে 9 টাকার ডিলসে অনেক পণ্য অর্ডার করছিলাম। সেখান থেকে কিছু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছিলাম, কিছু পেমেন্ট করে অর্ডার করছিলাম। সেখান থেকে ভাই যে পণ্যগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করছিলাম সেই অর্ডারগুলো কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে যায় এবং আমরা যেগুলো পেমেন্ট করে অর্ডার করছিলাম সেগুলোর মধ্যেও থেকে কিন্তু ভাই কিছু কিছু পণ্য ক্যান্সেল হয়ে গেছে, কিছু কিছু অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। এখন আপনি অবশ্যই ব্যাকআপ ব্যবস্থা রাখবেন, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো ভাই রাখবেন। পেমেন্ট না করলে কিন্তু আপনি 11 টাকার ডিলস পণ্যগুলো হাতে পাবেন না। আশা করি বুঝতে পারছেন। যেভাবে ভাই দেখালাম মিষ্টি বক্স যেভাবে নিতে হয় সেম উপায়, সেম সিস্টেম, শুধু আপনাদের মিষ্টি বক্সের যে রুলসটা থাকে আপনি মিষ্টি বক্সে কি থাকে দেখতে পারবেন না, এটাই শুধু দেখতে পারবেন। আর মিষ্টি বক্সে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে একটা বিকাশ দিয়ে পেমেন্ট করলে আর একটা নিতে পারবেন না, আর এটাই কিন্তু অনেকগুলি পেমেন্ট করতে পারবেন, এটাই শুধু পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।